শ্রীমৎ ভক্তি কেবল অরুলিমি গৌড়িয়া মঠ, মহেশগঞ্জ, বাগানাপাড়া, নবদ্বীপ, নদিয়া। শ্রী মন্দিরে বিগ্রহ দর্শনের সময় সারণী: সকাল মঙ্গল আরতি 5টা থেকে 6:30, সকাল 8টা হইতে 10:30 পর্যন্ত দর্শনের সময়, মধ্যাহ্ন আরতি 12টা থেকে 12:30, বিকালে 4:30 থেকে 8টা অবধি দর্শনের সময়, বিকালে পাঠ হয় 5টা থেকে 6:30, সন্ধ্যা আরতি 6:30টার সময়। আমরা এখন শ্রীমৎ ভক্তি কেবল অরুলিমি গৌড়িয়া মঠে বিগ্রহ দর্শন করব। ভক্তি কেবল অরুলিমি গৌড়িয়া মঠের নাট্য মন্দির। জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানী দর্শন করুন। জুম করে দিচ্ছে, একটু দর্শন করতে সুবিধা হবে। জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা মহারানী। এখানে রয়েছে গৌর সুন্দর শ্রী রাধা মাধব। গৌর সুন্দর রাধা মাধব দর্শন করুন। আর এই পাশের মন্দিরে রয়েছে সরস্বতী প্রভুপাদ, অরুলিমি মহারাজ এবং ভাগবত মহারাজ। গুরুবর্গ দর্শন করুন। গুরুবর্গের নাম লেখা রয়েছে: ভাগবত মহারাজ, অরুলিমি মহারাজ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ গোস্বামী মহারাজ। পরিক্রমা করার জায়গা দর্শন করুন। এখান দিয়ে পরিক্রমা করা হয়, শ্রী মন্দিরে 4 বার করে পরিক্রমা করা হয় এখান দিয়ে। হ্যাঁ, আর এটি হচ্ছে ভক্ত নিবাস, যাত্রী নিবাস। 1তলা, 2তলা, 3তলা এই বিল্ডিংয়ে ভক্তগণ, যাত্রীগণ সকলেই থাকেন। কোনো অনুষ্ঠানের সময় এখানে সকলে আসেন। বাইরে বৃষ্টি পড়ছে, এই জন্য বাইরে নিয়ে দেখাতে পারছি না। আর মন্দিরের যেখান থেকে আমরা পরিক্রমা করি, কত সুন্দর কারুকার্য করা রয়েছে, নকশা করা রয়েছে। প্রতিটা থামে গৌরহরির মূর্তি রয়েছে এবং আরও অন্যান্য বিগ্রহগুলোও রয়েছে, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে কি মেন গেট। এখান দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করি, এই গেটটা দিয়ে মন্দিরে প্রবেশ করি। ওই পাশে আরেকটি গেট রয়েছে, ওইখান দিয়ে ভবিষ্যতে আমরা প্রবেশ করব। ওই পাশে আর একটা মন্দির রয়েছে, নৃসিংহদেবের মন্দির, ওটা এখনও উদ্বোধন হয়নি। এই যে আমাদের সুবিশাল নাট্য মন্দির, এখানে পাঠ কীর্তন হয়, নৃত্য হয়, আরতি হয়, সমস্ত কিছু আমরা এখানে দাঁড়িয়ে পাঠ কীর্তন করি, নৃত্য করি, আরতি দর্শন করি। এই যে এই গেটটা রয়েছে, এখানে ভবিষ্যতে আমরা এখান দিয়ে মন্দিরে প্রবেশ করা হবে। এখানে কাজ বাকি রয়েছে। এই যে এই গেটটা দেখতে পাচ্ছেন। আর এই পাশে রয়েছে আমাদের নৃসিংহদেবের মন্দির। মন্দিরের কাজ কিছু বাকি রয়েছে, এটাকে দেখাবো আমরা। এই রাস্তাটা দিয়ে আমরা ভবিষ্যতে আমরা এই মন্দিরে প্রবেশ করব। এই সোজা রাস্তাটা এইদিকে চলে গেছে কৃষ্ণনগরের দিকে, আর এই রাস্তাটা চলে গেছে নবদ্বীপ ঘাট এবং মায়াপুর ঘাটের দিকে। এই নৃসিংহদেবের মন্দির উড়িষ্যার আদলে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। উড়িষ্যা থেকে কারিগর এসেছিলেন। বৃষ্টি পড়ছে, একটু মন্দিরে যাই, আপনাদের একটু দর্শন করুন সকলে। মন্দিরটি যেহেতু এখন উদ্বোধন হয়নি, সেহেতু মন্দিরটি বন্ধ রয়েছে। এই মন্দিরের ছোট্ট নাট্য মন্দির। আর এই হচ্ছে কি নৃসিংহদেবের মন্দির। দেখুন, পাথরের তৈরি এই মন্দিরটা কত সুন্দরভাবে কারুকার্য করা রয়েছে। মন্দিরের চারপাশে বিভিন্ন দেবদেবীদের মূর্তি রয়েছে। পালদেওয়া হিসাবে জয় বিজয় রয়েছে। নৃসিংহদেবের বিগ্রহ ভেতরে রয়েছে, যেহেতু ওখানে মন্দিরটা বন্ধ করা রয়েছে সেহেতু আপনাদের দর্শন করাতে পারছি না।
আর এই পাশে মন্দিরের পেছনেই রয়েছে রান্নাঘর। বৃষ্টি পড়ছে। এই দেখুন বামন দেবের বিগ্রহ রয়েছে এখানে। সুবিশাল রান্নাঘর, এবং রান্নাঘরটা ওই ভেতরের দিকে রান্নাঘর রয়েছে। আর এখানে প্রসাদ পাওয়া হয় উৎসবের সময়, জন্মাষ্টমী, রাধাষ্টমী এবং গৌর পূর্ণিমার সময় আমরা এখানে প্রসাদ পাই। এই সমস্ত জায়গাতে সব ভক্তরা বসে প্রসাদ পান। আর দেখাচ্ছি এখানে রয়েছে নৃসিংহদেবের মূর্তি। নৃসিংহদেব রয়েছেন এখানে। আর এখানে রয়েছেন বরাহদেব। বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে ভিজে একটু ভিডিওটা করে দিলাম। আর এইখান দিয়ে নতুন মন্দিরে ওটা রাস্তা এখনও কমপ্লিট হয়নি, কাজ বাকি রয়েছে। এইখান দিয়ে ওঠা হবে, আর এই পাশ দিয়ে ওঠা হবে যেখান দিয়ে আমি নামলাম সেইখান দিয়ে। আর এই সোজা আমাদের মন্দিরে প্রবেশ করার রাস্তায় যে, আর এখানে যে ব্লকগুলো রয়েছে এইগুলো এখান দিয়ে পেতে সুন্দর করে রাস্তা করে দেবে, তখন আরও দেখতে সুন্দর লাগবে। এখনও অনেক কাজ বাকি রয়েছে। বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি উপরে চলে যাই। এই যে নাট্যমন্দির আগেও দেখেছিলাম, আবার দেখাচ্ছি। দেখুন কত সুন্দর নাট্যমন্দির, সুবিশাল নাট্যমন্দির। এখানে ভক্তগণ সব এখানে দাঁড়িয়ে আরতি দর্শন করে, পাঠ কীর্তন শোনে। নাট্যমন্দিরের উপরে দেখুন কত সুন্দর ডিজাইন করা রয়েছে, নকশা করা রয়েছে, কত সুন্দর রং করেছে। এখানে 10 অবতারের বিগ্রহ রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছেন মৎস্য অবতার রয়েছে এখানে, মৎস্য অবতার। এখানে রয়েছে কুর্ম অবতার বা কচ্ছপ অবতার। এখানে রয়েছে বরাহ অবতার। এখানে শ্রী নৃসিংহদেব রয়েছেন, নৃসিংহ অবতার। এখানে রয়েছেন বামন অবতার। এর পাশে রয়েছে পরশুরাম অবতার। এখানে রয়েছেন ভগবান শ্রীরামচন্দ্র। এখানে রয়েছেন ভগবান বলদেব প্রভু। আর এইখানে রয়েছেন কল্কি অবতার, কল্কি দেব। সুবিশাল নাট্যমন্দির দর্শন করুন। দেখুন মন্দিরের সামনেতে কত সুন্দর কারুকার্য করা রয়েছে। দুই পাশে দুটো ময়ূর রয়েছে, এই পাশে একটা ময়ূর, এই পাশে আর একটা ময়ূর রয়েছে। আমাদের আরতি 12:30 থেকে 1টার মধ্যে আমাদের আরতি হয়। আরতি শেষ হয়ে গেছে, তাই এখন মন্দির বন্ধ। সব তুলছি। এখানে কোন কোন সময় কোন কোন ভোগ দেওয়া হয় সেটা এখানে রয়েছে। এখন আমরা মন্দিরের উপরে যাব। উপরে যেটা ব্যালকনি করা রয়েছে ওখানে এখন কাজ অনেক বাকি রয়েছে। এই পাশে সিঁড়ি রয়েছে, ওই পাশেও সিঁড়ি রয়েছে, দুই জায়গা দিয়ে যাওয়া যায়। এই পাশের সিঁড়িটা দিয়ে যাই উপরে এখনও রং বাকি রয়েছে। এই সিঁড়ি করতে এখনও সময় লাগবে। এই দেখুন এখানে এখনও পাথর বসানো বাকি রয়েছে, এইখান থেকে পাথর বসানো বাকি রয়েছে। এখানে এখন রং করছে, এই দিকটা রং করা বাকি রয়েছে, এইদিকে রং করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর। এখন ময়ূরটাকে কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগবে ময়ূরটা দেখতে। দেখুন কত সুন্দর লাগছে ময়ূরটা। উপর থেকে নাট্যমন্দির দেখুন। এখানে এখনো কাজ বাকি রয়েছে। এরপরে আমরা উপরের তলাতে যাব, একদম ছাদে। যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্য একদম ছাদে গিয়ে দেখাতে পারছি না, তা যতটা পারবো দেখাবো আপনাদের।
এই যে নৃসিংহ মন্দির, আর এই দেখুন থামে হস্তির মস্তক রয়েছে, কত সুন্দর লাগছে দেখুন। এই দেখুন কত সুন্দর ডিজাইন করা রয়েছে এখানে। এই দেখুন, এই যে আর একটা রাস্তা এই পাশে। এগুলো সব রং করা হয়ে গেছে, মেঝেটা বাকি রয়েছে, এই মেঝে ফ্লোর করা বাকি রয়েছে। এখানে মার্বেল পাথর বসাবে। তখন ওই পাশে একটা ময়ূর দেখালাম, এই পাশে আর একটা ময়ূর দেখাচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে দেখুন ময়ূর। এই দেখুন কত সুন্দর লাগছে ময়ূর দেখতে। এখান থেকে এখন দেখায় আমাদের ভক্ত নিবাস, 1 তলা 2 তলা 3 তলা 4 তলা। এই ভক্ত নিবাসে দোল পূর্ণিমার সময় সব ঘর ভর্তি হয়ে যায় ভক্তরা যখন আসেন তখন। এখন মন্দির ফাঁকা রয়েছে। আর এই পাশে রয়েছে মন্দিরের বাগান, সুন্দর সুন্দর ফুল রয়েছে, ফুল চাষ করা হয়েছে, গাঁদা ফুল, গোলাপ ফুল, জিনিয়া ফুল, টগর ফুল, জুঁই ফুল, আরও অন্যান্য ফুল চাষ করা হয়েছে। এবার আমরা ছাদে যাব, ছাদে গিয়ে দেখব মন্দিরের চূড়া। এখান থেকে যাওয়া যাবে, আমরা যাব ওই পাশটা দিয়ে, ওই পাশটা দিয়ে আমরা যাব, ছাদে যাব। ছাদে গিয়ে এইখান দিয়েও ছাদে যাওয়া যাবে, কিন্তু এখান থেকে যাচ্ছি না এখন। এই দেখুন কত সুন্দর লাগছে মন্দিরের চূড়া। এই বড় চূড়া রয়েছে, এই বড় চূড়া রয়েছে একটি, আর মাঝারি চূড়া রয়েছে 2টি, এবং একদম ছোট চূড়া রয়েছে 6টি। আমি ওই ভেতর দিকে যেতে পারছি না, বৃষ্টি পড়ছে, এই জন্য এইখান থেকেই আপনাদের দর্শন করাচ্ছি। এই দেখুন, দেখুন দূর থেকে কেমন লাগছে, একদম জুম করলে কেমন দেখতে লাগছে। মাথায় রয়েছে সুদর্শন চক্র মন্দিরের চূড়ায়, 9টা চূড়ার এই সুদর্শন চক্র রয়েছে। এই দেখুন সুদর্শন চক্রের উপরে লাল ধ্বজ রয়েছে, সুবিশাল ছাদ। কত সুন্দর মনোরম পরিবেশ। আপনারা আসুন এবং মন্দিরের বিগ্রহ দর্শন করুন, মন্দির পরিক্রমা করুন। দোল পূর্ণিমার সময় আমাদের এখানে প্রায় 550 ভক্তরা আসেন। নবদ্বীপের 9টা দ্বীপ 5 দিনে পরিক্রমা করেন। এখান থেকে এখন দেখিয়ে দিচ্ছি নাট্য মন্দিরটা। এই যে আমাদের নাট্য মন্দির।